নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আজকে একটা নতুন ভিডিও এবং সেটা কি নিয়ে? অ্যাডভার্বস নিয়ে। অ্যাডভার্বসটা কি? ভার্বের যখন আমরা একটা সেন্টেন্সে ভার্ব ইউজ করি তখন সেই ভার্বটার সম্বন্ধে যখন আরও কিছু কোনো ওয়ার্ড বলে তাকে আমরা বলি অ্যাডভার্ব। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের, ইট ইজ রেইনিং হেভিলি, তাহলে এখানে ভার্ব কোনটা? ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। তো ইজ রেইনিংটা সম্বন্ধে আরও কিছু বলছে, কোন ওয়ার্ডটা? হেভিলি। তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং লেটস ক্লিয়ার আওয়ার ডাউটস অ্যাবাউট অ্যাডভার্বস, এটাই আজকে আমাদের ক্লাস। তো এবার আসছি, হাউ আর অ্যাডভার্বস ফর্মড। অ্যাডভার্বস কীভাবে ফর্ম হচ্ছে? প্রথমটা দেখুন, প্রথম যে রুলটা সেটাকে মোস্ট অফেন দে আর ফর্মড বাই অ্যাডিং ly টু দ্য অ্যাডজেক্টিভ। ly অ্যাড করে অ্যাডজেক্টিভের সাথে আমরা কিন্তু অ্যাডভার্ব ফর্ম করছি। এক্ষুনি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, হেভি থেকে হেভিলি ly অ্যাড করেছি, ক্লেভার থেকে ক্লেভারলি, সুইফট থেকে সুইফটলি। এটা একদম মোস্ট কমন ওয়ে। এবং ly যেই ওয়ার্ডের সাথে আছে সেইটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব প্রথম ফর্মড হচ্ছে কিন্তু ly দিয়ে। ফার্স্ট হচ্ছে ly দিয়ে। নেক্সট হচ্ছে, ইফ দি অ্যাডজেক্টিভ এন্ডস ইন y অ্যান্ড দেয়ার ইজ আ কনসোনেন্ট বিফোর ইট, দেন y চেঞ্জেস ইন্টু ly। তাহলে এখানে আছে easy, তাহলে ওয়ার্ডটা এন্ড করছে y দিয়ে, সেই yটা চেঞ্জ হয়ে i হয়ে যাচ্ছে। স্পেলিংটা কি দাঁড়াচ্ছে? easily। আমি কিন্তু easy লিখছি না, যাতক ওয়ার্ডটা y দিয়ে এন্ড হচ্ছে, yটার পরিবর্তে আমি i দিচ্ছি, দিয়ে তার সাথে একটা ly অ্যাড করছি, যেটা আমাকে দিচ্ছে ইজিলি, ইজি থেকে ইজিলি। নেক্সট হচ্ছে, ইফ দি অ্যাডজেক্টিভ এন্ডস ইন le, যদি অ্যাডজেক্টিভটা le দিয়ে এন্ড করে তাহলে ই চেঞ্জেস ইন্টু y, সিঙ্গল, সিঙ্গলি। বোঝা গেছে? ই দিয়ে যদি এন্ড করে অ্যাডজেক্টিভ তাহলে ই এর পরিবর্তে ly সোজা চলে যাবে, singl, ইটার পরিবর্তে y, তাহলে ই চেঞ্জেস ইন্টু y। বোঝা গেল নিয়মটা? আচ্ছা, নেক্সট হচ্ছে, দিস সেট অফ ওয়ার্ডস আর অলসো অ্যাডভার্বস। এগুলোকেও কিন্তু আমরা অ্যাডভার্বস বলি। অল অফ দেম হ্যাভ আ নাউন প্লাস আ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। কীরকম? নাউনটা এখানে কি, এই ওয়ার্ডটা যদি নিই না, সামটাইমস, টাইমস ইজ আ নাউন, সাম ইজ আ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। কতখানি টাইম? সাম টাইম। তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড ওয়ার্ড, সাম টাইম। সাম একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, দুটো মিলে কিন্তু সাম টাইম হলো। এবং তার মধ্যে টাইমটা হচ্ছে ভার্ব, নাউন, আর সামটা হচ্ছে কিন্তু তাকে কোয়ালিফাই করছে, সো ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো দ্য টোটাল ওয়ার্ড ইজ সামটাইমস। আপনারা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছেন। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মিন হোয়াইল। হোয়াইল হচ্ছে আবার নাউন, মিন হোয়াইল, ইন দ্য মিন টাইম, মানে এই সময়ের মধ্যে। আদারওয়াইজ, সেম থিং। ইয়েস্টারডে, ডে হচ্ছে নাউন, ইয়েস্টার হচ্ছে দ্য ডে বিফোর। তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড, যেটার মধ্যে একটা করে নাউন আছে আর একটা করে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আছে, দুটো মিলে কিন্তু অ্যাডভার্ব হচ্ছে। এখানে কিন্তু আমরা ly দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে কি আমরা কনক্লুড করছি? All adverbs are not formed with ly. So whenever we don't see a word with ly, we cannot take it for granted that এটা adverb হবে না, noun হতে পারে, verb হতে পারে। এগুলো কিন্তু আমরা সেইভাবে কনক্লুড করে বলতে পারবো না। আমাদের ওয়ার্ডটার ফাংশনটা কী সেটা কিন্তু খুব ক্লোজলি আমাদের দেখতে হবে, তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা নাউন না, অ্যাডভার্ব না, ভার্ব না কি। এবার নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে, দেয়ার আর অলসো অ্যাডভার্বস ফর্মড ইন দ্য ফলোয়িং ওয়ে। যেমন এ অ্যাড করে, এ ইজ আ উইকেন্ড ফর্ম অফ অন। asleep, ahead, on sleep মানে ঘুমোচ্ছে, on head মানে ahead মানে এগিয়ে আছে, away, on way মানে অনেকটা এগিয়ে, away বাইরে। যেমন বলি away center,
শি ইজ অ্যাওয়ে মানে শি ইজ আউটসাইড, অ্যাওয়ে ফ্রম দ্য সিটি মানে সিটিতে সে নেই, অন্য কোথাও আছে। অ্যাবোর্ড মানে অন বোর্ড। তাহলে অনের পরিবর্তে কিন্তু আমরা asleep, ahead, away, aboard এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব, মনে রাখবেন, যদিও এগুলো কিন্তু ly দিয়ে এন্ড করছে না। নেক্সট হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড নাউন্স অফেন ফর্ম অ্যাডভার্বস। প্রিপোজিশন অ্যান্ড নাউন, টু একটা প্রিপোজিশন, ডে একটা নাউন, টুগেদার ইট ইজ টুডে। টু একটা প্রিপোজিশন, মরো হচ্ছে একটা নাউন, টুগেদার দে আর ফর্মিং টুমরো। বি হচ্ছে একটা প্রিপোজিশন, সাইড হচ্ছে নাউন, তাহলে বিসাইডস মানে বাই দ্য সাইড অফ। তাহলে এইভাবেও কিন্তু আমরা অ্যাডভার্ব ফর্ম করছি। কিভাবে ফর্ম করছি? প্রিপোজিশন আর নাউন দিয়ে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ মিলেও কিন্তু অ্যাডভার্ব হয়, যেমন আ নিউ। A new is an adjective, is a acting as on, so a new is a preposition. Below, same thing, beyond. Abroad, on broad, on এ হিসেবে কাজ করছে এটা, so it is acting as a preposition. Allowed, also the same thing. Next we come to, there are adverbs which consist of a preposition and an adverb, যেমন before, beneath, এই পোর্শনটা, before, beneath, without, within, these are all adverbs, but they are adverbs consisting of a preposition and an adverb. বোঝা গেছে? out এর সাথে with, in এর সাথে with, in তো preposition, out তো preposition, before, for এর আগে, beneath, need, be plus neath। আচ্ছা, নেক্সট হচ্ছে certain adverbs are formed from pronouns, there, here, where, whence, এগুলো কিন্তু আমরা অনেক সময় প্রোনাউন হিসেবেই জানি, কিন্তু তা কিন্তু না, এগুলো কিন্তু অবশ্যই আমাদের অ্যাডভার্ব মনে রাখতে হবে। হাউ, when, hence, whence, এগুলো প্রত্যেকটা। নেক্সট হচ্ছে সামটাইমস অ্যাডভার্বস আর কম্পাউন্ডেড উইথ প্রিপোজিশনস, দেয়ার প্লাস ইন, দেয়ার প্লাস অন, দেয়ার প্লাস বাই, হিদার প্লাস টু, হিয়ার প্লাস বাই। ওকে, নেক্সট হচ্ছে হিয়ার প্লাস আপন, হেন্স প্লাস ফর, দেন্স প্লাস ফর, প্রত্যেকটাতে কিন্তু অ্যাডভার্বের সাথে প্রিপোজিশন রয়েছে। Two adverbs are often joined by a conjunction. This is also another group. এই গ্রুপটা পুরো দেখুন। এই গ্রুপটাতে কি রয়েছে? again and again, by and by, এটা কিন্তু conjunction, and conjunction, far and near, and conjunction, now and then, and conjunction, প্রত্যেকটাতে কনজাংশন অ্যাড করে দুটো অ্যাডভার্ব একসাথে হচ্ছে, অ্যান্ড ইট ইজ ফর্মিং আ কাইন্ড অফ আ ফ্রেজ উইচ ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে এই ওয়ার্ডগুলো যখন আপনাদের সেন্টেন্সে আপনারা পাবেন, তখন কিন্তু জানবেন একদম ফর শিওর দ্যাট দে আর অল অ্যাডভার্বস। নেক্সট ইজ অ্যাডভার্বস অলসো হ্যাভ ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ফাস্ট তো একটা অ্যাডভার্ব, তার পজিটিভটা ফাস্ট, কম্প্যারেটিভটা ফাস্টার, আর সুপারলেটিভটা হচ্ছে ফাস্টেস্ট, সুন, সুনার, সুনেস্ট, সুইফটলি, মোর সুইফটলি, মোস্ট সুইফটলি, আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু অ্যাডভার্বও কিন্তু ফর্ম করছে অ্যাডজেক্টিভের মতো, কম্প্যারিজন, ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ঠিক আছে? অ্যাডভার্বস অফ ম্যানার, ডিগ্রি, টাইম টেক কম্প্যারিজন লাইক অ্যাডজেক্টিভস। তাহলে কোন কোনগুলোতে অ্যাডজেক্টিভের মতো হয় সেটা হচ্ছে এই যে অ্যাডভার্বস অফ ম্যানার, ডিগ্রি, টাইম টেক কম্প্যারিজন লাইক অ্যাডজেক্টিভস। তাহলে আজকে আমরা অনেকগুলো রুল পড়লাম যেগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব চিনতে সুবিধে করে দেবে, আর এগুলো যদি আমরা না চিনি তাহলে সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ করতে পারবো না, একেবারেই সেন্টেন্সে ইউজ করতে পারবো না, এবং ভুল ইউজ করব, ভার্বকে অ্যাডভার্ব জানবো বা অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ মনে করব, এবং সেখানে কিন্তু কমিউনিকেশনের ব্যারিয়ার হয়ে যাবে। সুতরাং এই নিয়মগুলো খুব ভালো করে দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, কয়েকটা টেকনিক্যাল কারণের জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। আশা করি আপনাদের ইংরেজির চর্চা চলছে। আর অ্যাডভার্ব নিয়ে বা অন্য কোনো ইংরেজির এরিয়া নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সলভ করবার চেষ্টা করব। আর আমাদের স্পোকেন ইংলিশ কোর্স কিন্তু চলছে, আপনারা যারা যারা এনরোল হতে চান
ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বলবেন, লিখবেন যে এনরোল হতে চান, এবং আমি কিন্তু তার ফিজ কত, ডিউরেশন কত, কী কী রুলস অ্যান্ড রেগুলেশন বা কী নিয়ম, সব কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই দেওয়া হবে, মাধ্যমেই দেওয়া হবে। সুতরাং অনলাইন কোর্স কিন্তু আমাদের চলছে। আর আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরেকটা ইংরেজির টপিক নিয়ে উপস্থিত থাকব।